13 বছর বয়সের এক ছেলের হাতে একটা ফোন আর এক টাকা, যা পরবর্তীতে এক ভয়াবহ মর্মান্তিক ঘটনায় পরিণত হয়। স্কুল থেকে বাড়ি ফিরলেই হাতের ফোনটা যেন তার জীবন সঙ্গী হয়ে যায়। বাবা মা ভাবতেন যে আমার ছেলে হয়তো পড়াশোনা করছে, কিন্তু এখানে সত্যি কি ছিল? তার ছেলে কি সত্যি মোবাইল নিয়ে পুরো দিন পড়াশোনা করে? একেবারে লখনৌর মোহনলালগঞ্জ গ্রামের এই ঘটনা, যার পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের সমাজকে জানানো দরকার বা আমাদের জানার খুব জরুরি। কেনই বা 13 বছর বয়সী এক শিশু পৌঁছলো তার জীবনের শেষ সীমানায়? হাই, আই এম শামীম আখতার। এই ভিডিওতে জানাবো সেই ঘটনার সমস্ত বিবরণ এবং তার রহস্য। আপনি যদি সত্যি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ষষ্ঠ শ্রেণীতে পড়া এক ছেলে, সে যখন স্কুল যেত তার হাতে কিন্তু কোনো মোবাইল থাকতো না, কিন্তু স্কুল থেকে যখন বাড়ি আসতো, দিন হোক আর রাত হোক, সব সময় কিন্তু তার হাতে মোবাইল থাকতো। তা দেখে মা বাবা খুব চিন্তিত হতো। চিন্তিত হয়ে বলতেন, বাবা তোমার হাতে তো সবসময় মোবাইল থাকে, তুমি এই মোবাইল নিয়ে সবসময় কি করো? এতে ছেলে বলতো, মা মাঝে মাঝে কার্টুন দেখি আর বাকি টাইমটা স্কুলের হোমওয়ার্ক করি। এখন স্কুল থেকে পড়াশুনোর অনেক চাপ রয়েছে, তাই আমি পুরো দিন মোবাইল নিয়ে থাকি। কিন্তু সেই কথাতে মা বাবার ডাউট হয় এবং স্কুলে গিয়ে খোঁজ খবর নেওয়ার শুরু করে। তারা স্কুলে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনারা কি এরকম কোনো পড়াশোনা দেন আমাদের ছেলেদেরকে, যে তারা অনলাইনে গিয়ে বাড়িতে মোবাইল নিয়ে সেই পড়াশোনাগুলো করবে? কিন্তু এখানে তাজ্জবের ব্যাপার হচ্ছে যে স্কুল থেকে সোজাসুজি জানিয়ে দেই যে না, আমরা মোবাইলের মাধ্যমে পড়াশোনার কোনো কাজ দেই না। মা বাবা বুঝতে পারেন যে ছেলে মোবাইল নিয়ে হয়তো কিছু গড়বড় করছে, কিছু ভুল কিছু করছে। ছেলে একদিন বসে মোবাইল নিয়ে দেখছিল আর মা হঠাৎ করে এসে তার ছেলের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। তিনি বলেন যে এখন থেকে শুধু বই নিয়েই পড়াশোনা করতে হবে, এখন থেকে মোবাইল বাদ, মোবাইল আর তোমাকে দেওয়া যাবে না। সেই শুনে ছেলে এতটাই রেগে যায় যে সাথে সাথে উঠে মায়ের গলাকে চেপে ধরে। সে তার মায়ের গলা এতটাই শক্ত করে ধরে রেখেছিল যে যতক্ষণ না তার মায়ের হাত থেকে মোবাইলটা ছুটে পড়ছে ততক্ষণ সে তার মায়ের গলা ছাড়ছিল না। তা দেখে মা খুব ভয় পায় আর আতঙ্কিত হয়ে যায় যে ছেলে তো আমার মোবাইল ছাড়া থাকতে পারছে না, মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছে। কিন্তু কে জানতো যে কিছুদিন পর এই মোবাইলের কারণে এক বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছে। ঘটনাটি ঘটে 15ই সেপ্টেম্বর 2025। একজন কৃষক যার নাম সুরেশ চন্দ্র যাদব, তিনি তার স্ত্রীকে বলেন যে বিমলা, ছেলে মেয়ের স্কুল ফিস জমা দিতে হবে, তারপরে তোমার ওষুধও শেষ হয়ে গেছে, ওষুধও নিয়ে আসতে হবে, ওটার জন্য আমি যাচ্ছি ইউনিয়ন ব্যাংক কিছু টাকা তুলতে। তারপর তিনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে চেকে টাকা লিখে কাউন্টারে জমা দেয়। তারপর সেই চেক ক্যাশিয়ারের কাছে যায়, ক্যাশিয়ার সেই চেকটা চেক করে তার অ্যাকাউন্টের সাথে মিলিয়ে দেখার পর তিনি তাকে বলেন যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ব্যালেন্স একদম জিরো। সেটা শুনে সুরেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন আর তিনি বলেন যে কি বলছেন এটা? আমি তো কিছুদিন আগেই আমার পুস্তানি জমি বিক্রি করে 13 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা করেছি। তারপর তাকে ম্যানেজারের কাছে নিয়ে যাওয়া হয়। ম্যানেজার তাকে সেখানে বসিয়ে এবার তার অ্যাকাউন্ট চেক করতে লাগে। চেক করার পর ম্যানেজার তাকে জানায় যে আপনার অ্যাকাউন্ট থেকে 400 বারেরও বেশি ট্রানজ্যাকশন করা হয়েছে। সেই টাকাগুলো ইউপিআই এর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছে, যার মধ্যে অনেক অ্যাকাউন্ট বিহারেরও থেকেছে। ব্যাংক ম্যানেজার আরো অবাক হয়ে বলেন যে আপনার টাকাগুলো বিভিন্ন ধরনের গেমের অ্যাপসে ট্রানজ্যাকশন করা হয়েছে। সুরেশ বুঝতে পারেন যে এই ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে তার বাড়ির একমাত্র সেই একটি মোবাইল। সুরেশ হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন এবং ফিরে এসে তার স্ত্রীকে বলেন যে সব শেষ হয়ে গেছে, আমাদের জমি বিক্রি করা যতগুলো টাকা অ্যাকাউন্টে রেখেছিলাম সব শেষ হয়ে গেছে, অ্যাকাউন্টে আর এখন কোনো টাকা নেই। মা তখন তার ছেলের খোঁজ নিতে শুরু করে। সেই ক্লাস 6-এ পড়া তার ছেলে জস এখন কোথায়? তখন তিনি জানতে পারেন যে তার ছেলে টিউশনে গিয়েছে। তখন তার মা নিজের মনকে থামতে না পেরে সেই টিউশনে খবর পাঠায় যে তোমার বাবার অ্যাকাউন্ট থেকে
13 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। তুমি কি এটার ব্যাপারে কিছু জানো? জস তখন সেই কথাটা তার স্যারের মুখে শুনে একদম চুপ। তারপরে কিছুক্ষণ পরে বলে যে না স্যার, আমি এই টাকার ব্যাপারে কিছু জানি না। তারপর জস টিউশন থেকে বাড়ি আসে। বাড়ি আসার পর সে তার বাড়ির ছাদের উপরে একটি ঘরে চলে যায়, আর সে বাড়িতে বলে যে আমি উপরে পড়াশোনা করব আজকে। সে কিন্তু ছাদে পড়তে গিয়েছে, পড়তে গিয়ে দীর্ঘক্ষণ কেটে যায়। অনেক সময় কেটে যাওয়ার পর তার একটা ছোট বোন ছিল যার নাম গুনগুন, বয়স মোটামুটি 8 থেকে 9 বছর হবে। সে কিন্তু ছাদে যায় তার দাদাকে খুঁজতে। খুঁজতে গিয়ে দেখে সেই ঘরের দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ। তারপর তার বোন আস্তে আস্তে সেই রুমের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সেই রুমের একটা জানালা ছিল, সেই জানালা দিয়ে দেখে তার ভাই আর বেঁচে নেই। তার ভাই যার নাম জস, সে নিজের জীবনকে শেষ করে দিয়েছে। এই খবরটি যখন ছড়িয়ে পড়ে তখন পুরো লখনউ উত্তরপ্রদেশ জুড়ে সেই খবরটি হাহাকার করে পুরো শহরে ছড়িয়ে পড়ে। তারপরে পুলিশ চলে আসে। পুলিশ আসার পর তদন্ত শুরু হয়। তদন্ত শুরু হওয়ার কিছুক্ষণ পরেই জানা যায় যে জস ইনস্টাগ্রামে এক অচেনা বন্ধুর সঙ্গে যুক্ত ছিল। সেখান থেকে তাকে বিভিন্ন ধরনের গেম লিঙ্কে ইউপিআই ট্রানজ্যাকশন করার জন্য উৎসাহিত করা হচ্ছিল যে এই গেমে টাকা দাও, ওই গেমে টাকা কাটাও। ইউপিআই থেকে তাকে বারবার টাকা কাটাতে বলা হচ্ছিল। আর সেই গেমটি হচ্ছে ফ্রি ফায়ার, যেখানে ইন অ্যাপ পারচেস করতে করতে তার ব্যাংকের টাকা পুরো ইউপিআই এর মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। তার থেকেও বড় বিষয় হচ্ছে যে পুলিশ যখন সেই মোবাইলটি নেই, মোবাইলটি নিয়ে দেখে যে সেই মোবাইল আর কিছু নেই। সেই মোবাইলটি রেস্ট করা হয়েছে ফরম্যাট করে। সব প্রমাণ, যত কিছু প্রমাণ ছিল সব কিছু ফরম্যাট মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই মোবাইলে আর কোনো প্রমাণ নেই। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই গল্পটা কিন্তু কোনো কল্পনা নয়, একদম সত্যি ঘটনা। এটা লখনৌর মোহনলালগঞ্জ থানার ধানুয়াসাড় গ্রামের ঘটনা। একদম পুরো ঘটনাটা সত্যি। এখানে কিন্তু 13 লক্ষ টাকা নয়, একটা পুরো পরিবারের স্বপ্নটাই শেষ হয়ে গিয়েছে। তাদের সম্পূর্ণ আশা শেষ হয়ে গিয়েছে। একটা বাচ্চা যে তার ভুল সে নিজে বুঝতে পেরেছিল কিন্তু কাউকে বলতে পারেনি, আর শেষে সে চিরতরে চলে গেল। কেউ হয়তো ভয়ে বলতে পারেনি বা অন্য কিছুতে বলতে পারেনি। যদি আপনার সন্তান মোবাইলে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকে তাহলে তারা কি করছে সেটা জানার দায়িত্ব আপনার। শুধু বিশ্বাস করলেই হবে না, দরকার পর্যবেক্ষণেরও। আপনাকে গিয়ে দেখতে হবে তার মোবাইলে কি আছে। আপনার একটুখানি খেয়াল হয়তো আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। অবশ্যই সামনে থেকে আপনার নিজের সন্তানদের উপরে ধ্যান রাখবেন তারা মোবাইলে কি করছে। না, আমরা মোবাইলের হাতে না, আমরা কার হাতে থাকব, আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকবে সেই সিদ্ধান্ত আমাদের নিজেকেই নিতে হবে। তো এই ঘটনা শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া না, কারো মনে দুঃখ দেওয়ার না। একটা সত্যি কেস যেটা আপনাদের সামনে তুলে ধরলাম সতর্ক করার জন্য যে আপনাদের ছেলে মেয়েরাও তো এই সব গেমের পিছনে পড়ে নেই। সেই দিকটা আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে, চেক করে রাখতে হবে। আশা করছি এই কেসটাও আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম পুরো দেশের ঘটনাগুলো খুব সুন্দরভাবে শোনার জন্য। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।